শুধু এখানেই শেষ নয়, আপনারা দেখছেন আমরা আউলিয়া কেরামদের জীবনী আলোচনা করার কারণে, আউলিয়া কেরামদের মাজার জিয়ারত করার কারণে কিছু কিছু মানুষ আমাদেরকে ট্যাগ লাগাইছে আমরা মাজার পূজারি। বলছে কিনা? বলেন বলছে কিনা? আমরা করি মাজার জিয়ারত, কিন্তু তারা বলে মাজার পূজারি। এখন আপনি খবর নিয়ে দেখেন, যারা আমরা মাজার জিয়ারত করার কারণে যারা আমাদেরকে কবর পূজারি বানাইছে, মাজার পূজারি বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে এখন হিন্দুদের মুজাফন্ডলে তাদেরকে এখন মুক্তি পূজারি বানাইছে। ঠিক কিনা? তাদেরকে এখন কি পূজারি বানাইছে? মুক্তি পূজারি। দেখেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করতে চায় না, এখন একটা লামাযাবি দল বার হয়েছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাইতো না। তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাইতো না। কিন্তু আপনি খেয়াল করেন, কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই? আজানে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? শুধু আজানে নয়, একামতে বলেন, কালেমাতে বলেন, আপনি যেখানেই আল্লাহর নাম দেখবেন, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। তো যারা বলেন আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না, আল্লাহর নামের সাথে নবীর নাম উচ্চারণ করা যাবে না, তাদের কথার উপর আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বলো আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না, সমস্যা নাই, তোমাদেরকে আযানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে নবীর নাম উচ্চারণ করাইবো। ঠিক কিনা? তোমাদের কাছে আমি কি করব? আমি আল্লাহর নামের সাথে নবীর নাম উচ্চারণ করাইবো। তো যারা কবর জিয়ারত করার কারণে যারা আমাদেরকে বলছে মাজার পূজারি, আজকে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে হিন্দুদের মুক্তি পাহারা দেয়। ঠিক কিনা?